আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। রপ্তানিতে মন্দাভাব কাটছেই না, টানা ৫ মাস কমল রপ্তানি আয়। সদ্য সমাপ্ত বছরের ডিসেম্বর মাসে গত বছরের একই মাসের চেয়ে ডিসেম্বরের রপ্তানি কমেছে ১৪.২৩%। রপ্তানি হয়েছে $৩৯৭ কোটি, কিছু কম। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে রপ্তানি আয় এসেছে প্রায় $২,৪০০ কোটি। ৬ মাসের এই রপ্তানি গত অর্থ বছরের একই সময়ের চেয়ে ২.19% কম। অথচ গত অর্থ বছরের এই সময় তার আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি 13% বেশি হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন পাল্টা শুল্কের কারণে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় পরিবর্তন আসায় অনেক দেশে চাহিদা কমেছে। বাংলাদেশের প্রধান বাজার যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় সেখানে ভোক্তা পর্যায়ে ভোগ ক্ষমতা এসেছে। এছাড়া তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এ কারণে রপ্তানি আদেশ পাওয়ার পণ্য পৌঁছানোর সময় আরও বেড়ে গেছে। এ কারণে কিছু ক্রেতা হারিয়েছে বাংলাদেশ। ভেনেজুয়েলার তেল সম্পদ দখলে নিতেই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মাদুরোর পতনে ভেনেজুয়েলায় বিনিয়োগ করবে মার্কিন তেল কোম্পানিগুলো। বিপুল পরিমাণ অপরিশোধিত তেল যাবে যুক্তরাষ্ট্রে। এতে টেক্সাস ও লুইজিয়ার তেল শোধনাগারগুলোর চাহিদা পূরণ হবে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এমন ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকদের ধারণাও প্রায় এমনই। বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই আলোচনায় দেশটির তেল সম্পদ। বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করার জন্যই মাদুরোকে সস্ত্রীক আটক করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এর ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা পেলে ভেনেজুয়েলার তেল শিল্প অনেক টাকা আয় করতে পারবে। Rebuilding and we're not spending money. The oil companies are going to go in. They're going to spend money. We're going to take back the oil that, frankly, we should have taken back a long time ago. A lot of money is coming out of the ground. We're going to get reimbursed for all of that. We're going to get reimbursed for everything that we spend. So it's going to be a very important. যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানিকে ভেনেজুয়েলায় পাঠানো হবে। তারা হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। ভেনেজুয়েলার ভেঙে পড়া তেল অবকাঠামো ঠিক করবে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক। যুক্তরাষ্ট্র যে তেল উৎপাদন করে তা মূলত হালকা ও অপরিশোধিত ধরনের। কিন্তু যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানা রাজ্যের শোধনাগারগুলোর জন্য প্রয়োজন ভারী অপরিশোধিত তেল। জানা যায়, কাগজে কলমে যুক্তরাষ্ট্র নিজেদের ভূখণ্ড থেকে প্রয়োজনের চেয়ে বেশি অপরিশোধিত তেল উত্তোলন করলেও ভারী তেলের চাহিদা মেটাতে দেশটিকে এখনও পুরোপুরি আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভর করতে হয়। যুক্তরাষ্ট্রে উৎপাদিত অধিকাংশ হালকা অপরিশোধিত তেল বিদেশে রপ্তানি করা হয়। অথচ টেক্সাস ও লুইজিয়ানার পরিশোধনাগারগুলো চালু রাখতে তাদের প্রতিদিন ৬,০০০ ব্যারেলের বেশি ভারী তেল আমদানি করতে হয়। এ বাস্তবতা মাথায় রাখলেই সমীকরণ মেলানো সম্ভব। এই সমীকরণ অনিবার্যভাবে ভেনেজুয়েলার দিকেই নিয়ে যায়। কেননা কানাডা ও রাশিয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে বেশি ভারী তেলের মজুদ ভেনেজুয়েলায়। এনার্জি ইনস্টিটিউটের হিসাব বলছে, বিশ্বের মোট তেল মজুদের প্রায় ১৭% ভেনেজুয়েলার হাতে, যার পরিমাণ প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল করে আগের মুনাফার হার বহাল রেখেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এর ফলে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর মাস পর্যন্ত যে হারে মুনাফা ছিল, আগামী ৬ মাসও সঞ্চয়পত্রে সেই হারে মুনাফা দেওয়া হবে। গত বৃহস্পতিবার সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। সরকারের এই সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। কেননা মধ্যবিত্ত শ্রেণী, বিশেষত অবসরে যাওয়া ব্যক্তিদের একটি সঞ্চয়পত্রের মুনাফার উপর নির্ভরশীল। জানা যায়, রোববার অফিস খোলার পর সরকারের উচ্চ পর্যায়ে ওই প্রজ্ঞাপন বাতিল করে মুনাফার হার আগের অবস্থায় রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে এ বিষয়ে প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়। খুচরা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আকাশ ছুঁয়েছে।
নির্ধারিত দামে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এলপিজি। এমন বাস্তবতায় ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কেজিতে 4 টাকা 42 পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। জানুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1306 টাকা। গত মাসে দাম ছিল 1253 টাকা। এ হিসাবে জানুয়ারিতে 12 কেজিতে দাম বেড়েছে 53 টাকা। গত মাসে দাম বেড়েছিল 38 টাকা। এলপিজির নতুন দাম গত সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে, তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না। এলপিজির 12 কেজির সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। তবে গত 1 মাস ধরে এলপিজির সরবরাহ সংকট চলছে। প্রতি সিলিন্ডারে 800 থেকে 1000 টাকা বেশি দাম নিচ্ছেন এলপিজি বিক্রেতারা। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 1561 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 51900 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 18 পয়েন্ট কমে অবস্থান করছে 26319 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 29 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4685 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4008 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 40 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 50 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 85812 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 22 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1281 পয়েন্টে। এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির খবর জানাবো। দর্শক, তার আগে এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি। ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সির সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর। এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশেষজ্ঞরা। তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথাও বলছেন অনেকে। এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সবশেষ মূল্য পরিস্থিতি। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিটকয়েনের। প্রতিটি বিটকয়েন লেনদেন হচ্ছে 92,477 মার্কিন ডলারে। বিটকয়েনের বাজার মূলধন $1,846 বিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছে ইথেরিয়াম, এটির দাম $3,154 মার্কিন ডলার। ইথেরিয়ামের বাজার মূলধন $380 বিলিয়ন। তেথার আছে তৃতীয় অবস্থানে, বাজার মূলধন $186 বিলিয়ন মার্কিন ডলার। ক্রিপ্টোকারেন্সির মধ্যে এক্সআরপি বাজার মূলধন $129 বিলিয়ন, এটির অবস্থান চতুর্থ। র্যাঙ্কিংয়ে বাইন্যান্স এর অবস্থান পঞ্চম, বাইন্যান্সের বাজার মূলধন $123 বিলিয়ন। দর্শক, জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির কোনো আইনি বৈধতা নেই, অর্থাৎ এটি অবৈধ। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর স্বাস্থ্যসেবা খাত ও নারী উদ্যোগ নিয়ে আমরা কথা বলবো এনএসি হেলথ কেয়ার সার্ভিসের ফাউন্ডার ও সিইও রহমান অবন্তী হিমিকা এর সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।